নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনুস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজোর এই 4টে দিন পাড়ার প্যান্ডেলে কাটানোর পর আজ একাদশী। আজকে বেরিয়েছি একটু প্যান্ডেল হপিংয়ের জন্য। জানি না কটা কী ঠাকুর আমি দেখতে পাবো, তবে কিছু বড় বড় ঠাকুর দেখবো, যেগুলো কার্নিভালে যাবে সেগুলো তো থাকবে, তো সেগুলো দেখার উদ্দেশ্যেই আজকে আমি বেরিয়েছি। আর কদিন রোদ হওয়ার সত্ত্বেও আজকে যেহেতু বেরিয়েছে, ব্যাস আজকে হয়ে গেছে মেঘলা। আমি বেরোবো আর মেঘলা হবে না, সেটা তো হতেই পারে না। আকাশটা কিন্তু মেঘলা হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো আমি আজকে গাড়ি বাইক কিছুই নিইনি। আজকে ট্রেনে করে, অটো করে, বাসে করে ঠাকুর দেখবো বলেই বেরিয়েছি। আজকে তো রাস্তা অনেকটা ফাঁকা থাকবে। ট্রেন থেকে নেমে আমরা মাজারা স্টেশনে ট্রেন থেকে নেমেছি। এরপর এখান থেকে আমরা ধরবো মেট্রো। মানে তারাতলা থেকে আমরা মেট্রো ধরবো। মেট্রো ধরে আমরা যাব হচ্ছে বেহালা বাজার। তো আমরা ঠাকুরটা দেখা শুরু করছি বেহালা থেকে। খুব বেশি দেখবো না, কয়েকটাই দেখবো, তবে আমরা স্টার্ট করছি বেহালা থেকে। তো এই যে মেট্রো ধরার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। তারাতলা মেট্রো স্টেশনটা হয়েছে অনেক দিন, কিন্তু আমার তারাতলা মেট্রোটা চড়া হয়নি, তো আজ চড়াও হয়ে গেল। তারাতলা মেট্রো স্টেশনে ঢোকার পর প্রথমে আমরা দেখি কি এক্সকেলেটারটা বন্ধ ছিল। তারপরে ভাবলাম এতগুলো সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠতে হবে, তারপর থেকে হঠাৎই এক্সকেলেটার চালু হয়ে গেল। তো এক্সকেলেটারে করে ওপরে যাচ্ছি, গিয়ে টিকিট কাটবো, তারপরে মেট্রো ধরবো। তো মেট্রোতে উঠে পড়েছি। তারাতলা থেকে আমরা দুটো স্টপেজ যাব, বেহালা বাজারে নামবো। তো আমাদের মেট্রো ভাড়া নিয়েছিল 10 টাকা করে, দুটো স্টপেজ 10 টাকা নিয়েছিল ভাড়া। তো অটোয় করে গেলে যে ভাড়াটা পড়তো, আমার ট্রেন আর মেট্রোতে ভাড়াটা অনেকটাই কম পড়ে গেল। আর মেট্রো, এই তারাতলা মেট্রোটা তো আমার চড়াও হয়নি, মেট্রোটা চড়াও হয়ে গেল। আর এই ওভারের মেট্রোগুলো চড়তে আমার এত ভালো লাগে, কারণ আশপাশের দৃশ্যটা এত ভালো লাগে, উঁচু থেকে যেন সবটা সুন্দর সাজানো গোছানো, ভীষণ সুন্দর লাগে। ঠিক যেন মনে হচ্ছে পাখির চোখে দেখছি। এই যে মেট্রো থেকে নেমে পড়েছি, মেট্রোকে বাই বাই বলে চলো গন্তব্যস্থলে এগিয়ে যাওয়া যাক। বেহালা বাজার মেট্রো স্টেশন থেকে নেমে কিছুটা হেঁটেই প্রথম যে আমরা ঠাকুরটা দেখলাম সেটা হলো বেহালা ফ্রেন্ডস, যাদের থিম হচ্ছে নবান্ন। খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তুলেছে পুরো ব্যাপারটাকে, আমার খুব ভালোই লেগেছে। এরপর আমরা যে ঠাকুরটা দেখলাম সেটা হলো বেহালা বরিশা ক্লাব। এদের থিম হচ্ছে শূন্য পৃথিবী। মণ্ডপের সামনেই আস্ত একটা লরি দাঁড় করিয়ে রেখেছে, সেটা ঝুলছে, আবার ইঞ্জিনটা খুলে দিয়েছে, সেটা ঝুলছে। খুব সুন্দর এদের থিমটা। আমি তো দেখেই প্রথমে ভয় পেয়ে গেছি, কি আস্ত একটা বড় লরি। তারপরে পুরো থিমটা এদের দেখলাম, যে খুব সুন্দরভাবে ব্যাপারটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর এখানে মাতৃ প্রতিমা খুবই সুন্দর, মানে কিছুক্ষণ যেন থমকে গেলাম আমি প্রতিমাটা দেখে।
এরপর বেহালার যে ঠাকুরটা দেখলাম সেটা হলো বেহালার নতুন দোল, যেটার থিম হচ্ছে এবারে শিবানীধাম। আশেপাশে কারুকার্যগুলো খুবই সুন্দর, মন কেড়ে নিচ্ছিল। ভেতরে প্রবেশ করার পর এই যে স্ট্রাকচারটা তৈরি করেছে খুব সুন্দর, একদম নিখুঁত কাজ করা বলতে গেলে। এখানে বলছে যে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত তৎকালীন সুবে বাংলার প্রায় 500 বছরেরও পুরনো এক দেশীয় রাজ্য সংগ্রামপুর, যেটা এদের এবারে থিম। আর এখানে মাকে খুব সুন্দরভাবে থিমের সাথে একদম সেরকমভাবেই এরা তৈরি করেছে। এরপরে আমরা বেহালা থেকে পৌঁছে যাই হরিদেবপুর। দুটো অটো করে আমরা হরিদেবপুর পৌঁছে যাই। এটা হচ্ছে হরিদেবপুরে আমরা যে ঠাকুরটা দেখি সেটা হচ্ছে অজয় সংগতি। তবে এখানে থিমটা আমার কাছে খুব একটা ক্লিয়ার হয়নি, তবে মাতৃ প্রতিমা কিন্তু এখানেও খুবই সুন্দর, প্রায় নজর কাটছিল বলা যেতে পারে। এরপরে আমরা পৌঁছে যাই হরিদেবপুরেরই বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক। এখানে থিম হচ্ছে সময়ের ফ্রেমে মা। ওভারঅল এই থিমের মানে এই বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবটা ঘুরে আমার খুব ভালো যে লেগেছে আমি বলবো না, মোটামুটি চিমচাম করেছে। এখানে লেখাই আছে যে সময়ের ফ্রেমে মা, যার জীবন্ত নিদর্শন হচ্ছে বায়োস্কোপ, সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটা ক্ষেত্রে, সেটা এখানে দেখাচ্ছে। হরিদেবপুরে 41 পল্লী ক্লাবের পুজো এবার ত্রিমাত্রিক ক্যানভাস। এক ত্রিমাত্রিক ক্যানভাস যেখানে স্থাপত্য, প্রযুক্তি ও রং মিলে মিশে গড়ে তুলবে এক জীবন্ত অভিজ্ঞতা। স্থাপত্যগত দিক থেকে এই প্যান্ডেল শিকড়ে ঐতিহ্যবাহী, অথচ দৃষ্টিভঙ্গিতে কিন্তু আধুনিক। এখানে শিল্প, স্থাপত্য ও উদ্ভাবন মিলে মিশে যেন এক হয়ে যাচ্ছে, সেটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। হরিদেবপুর থেকে আমরা তারপর একটা বাসে করে দেশপ্রিয় পার্কে চলে আসি। সেখানে এসে প্রথম যে ঠাকুরটা দেখি সেটা হলো শ্রীধারা। এখানেও খুব ভালো সুন্দরভাবে প্রতিটা জিনিস খুব নিখুঁতভাবে সাজানো গোছানো, আমার বেশ ভালোই লেগেছে এই প্যান্ডেলটা। এরপর যেটা দেখি সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল। তবে প্রতিমাটা খুব একটা ভালোভাবে ক্লিপ নিতে পারিনি সামনে ওই মইটা থাকার জন্য।
এরপরে আমরা লাঞ্চের জন্য পৌঁছে যাই একটা চাইনিজ রেস্টুরেন্টের নাম হচ্ছে ম্যান্ডারিন রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খুব ছোট হলেও সিটিং এরিয়া কিন্তু খুব ভালোই ছিল, নিচেও যেমন ছিল সিটিং এরিয়া, ওপরেও কিন্তু সিটিং এরিয়া ছিল, তবে সেরকম কেউ ছিল না বলে ওপরটা বন্ধ ছিল। আচ্ছা, আমি তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। প্রাইস খুবই রিজনেবল, এখানে হাফ আর ফুল দু রকমের জিনিস পাওয়া যাবে, মানে তুমি যতটা খেতে পারবে, তোমার যদি মনে হয় তুমি হাফ খেতে পারবে খাবারটা তাহলে হাফ অর্ডার করতে পারো, তোমার যদি মনে হয় যে অনেকে আছে ফুল অর্ডার করলে আমাদের ঠিকঠাক হবে তো তোমরা ফুল অর্ডার করতে পারো। তো এখানে কী কী আইটেম পাওয়া যায়, এখানে সব রকমই চাইনিজের প্রায় পাওয়া যায়। আমি তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, তোমরা এটা দেখে নাও। আর এটা হচ্ছে শরৎ বোস রোড আর সারদান এভিনিউর ঠিক ক্রসিংয়ের কাছে, পাশে একটা পেট্রোল পাম্প আছে, তোমাদের খুঁজতে খুব একটা অসুবিধা হবে না, এটা ঠিক লেকের কাছে। তো এটা আমরা সার্চ করেই গেছিলাম যে এই চাইনিজ রেস্টুরেন্টটাতে আমরা খাবো, আর এখানকার খাবার ভীষণ ভালো। আমরা 3টে ডিশ ট্রাই করেছিলাম, প্রত্যেকটাই কিন্তু খেতে খুব সুন্দর। আমরা এখানে অর্ডার করেছিলাম একদম ড্রাই চিলি চিকেন, যেটা আমরা স্টার্টার হিসাবে খেয়েছি। এছাড়া এখানে আমরা অর্ডার করেছিলাম প্রন ও মিক্সড ভেজিস একটা রাইস, আর হচ্ছে থাই চিলি ফিশ, এটা আমরা অর্ডার করেছিলাম। প্রত্যেকটাই খেতে খুব সুন্দর, এখানকার অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো। রেস্টুরেন্টটা ছোট হলেও কিন্তু ভীষণ সুন্দর, চাইনিজ খাওয়ার জন্য একদম উপযুক্ত। তোমরা যদি কেউ খেতে চাও যেতে পারো। তো আজকের মতো এখানেই টাটা।